স্বামীর ঘর আলাদা, বিবির ঘর আলাদা। স্বামী ওই ঘরে নামাজ কোরআন পড়ে, আর বিবিটা এই ঘরে দুর্গা পূজা, কার্তিক, গণেশ পূজা করে, সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়, পূজা করে, অর্চনা করে। এত ঠাকুর ভক্ত, ওকে আর কেমনে কালেমার বাণী বুঝায়? আমি বললাম, বোন আমার, তোকে বুঝানোর মতো কিছু নাই। 22 বছর ধরে তোর স্বামী বুঝিয়েছে, তাই তো মানিস নাই। আমি আর কি বুঝাবো? শিক্ষিত মেয়ে। বললাম, বোনটি আমার, তোকে 2টা কিতাব দিই। আমার কিতাব আমার ব্যাগে আছে। এক হলো কাঞ্জুল ঈমান বাংলার অনুবাদ আছে, আর এক হলো বিশ্ব নবীর জীবনী, নবী মুস্তাফার সিরাত বর্ণনা করা আছে। এই 2টা কিতাব বোন আমার সময় হলে, ইচ্ছে হলে একটু পড়িও। 3 মাস চলে গেল, স্বামীটা ফোন দেয়। স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে আমাকে বলে, হুজুর আমার বাড়িতে একবার আসিয়েন, আপনাকে বড় ভালো লাগে। কিতাবগুলো পড়লাম, বড় ভালো লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম, অসুবিধা নাই, এবার হয়তো কলেমা পড়ে নেবে। তার বাড়িতে হাজির হলাম। কারণ আজ পর্যন্ত আমার জীবনে, ডিসেম্বরের আজকে কত তারিখ হলো? 17 তারিখ। এই আজ পর্যন্ত আমার লাইফে, আমার জীবনে, আমি বলি না কোনো সময়, বিশ্বাস করেন, 17 জন অমুসলিম কালেমা পড়ে ইমানদার হয়েছে। না না, আমার জন্য নয়, আমার জন্য নয়, মহান মালিকের দয়া হয়েছে, হিদায়াত দিয়েছে, এই নাদানের মাধ্যম দিয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে 17 জন। তার মধ্যে এই একজনের কথা বলছি, শোনেন। ওই মহিলা, মনে বড় আনন্দ নিয়ে তার বাড়িতে গেলাম। মহিলাকে বললাম, তোমাকে কলমা পড়া লাগবে রে বোন, আর তোমাকে কপালে সিঁদুর দিয়ে বন্ধ করতে হবে। ওই মহিলা বলে, কপালে সিঁদুর দেবো না, কালেমা পড়বো, কিন্তু ঘন্টা বাজানো বন্ধ করব না। মানে এটা ছাড় দিতে হবে, আমি পূজা করব। আমার বাবা পূজা করে, আমি কেন করব না? কলমা পড়বে। মনে মনে চিন্তা করলাম, কি করব? কলেমাও পড়বে, এদিকেও চালাবে। সে বাবাজিরা ভাইরা আমার মনে পড়ে যায়, ফুজাইল ইবনে আয়াজ বলে একজন ডাকাত ছিল। ডাকাতের সর্দার, হাজার হাজার মানুষেরা ওয়াজ শুনছিল। হাসান বসরি আল্লাহর ওলি ওয়াজ করেছিল। ওই ডাকাতটা বসে বসে ওয়াজ শুনেছিল। এমন ভাবে চোখের পানিটা গড়িয়ে গেল। সকাল বেলায় আল্লাহর ওলির হাতে হাত দিল, কালেমা পড়ে নিল, তওবা করে নিল, শপথ করে নিল। ওই ফুজাইল ইবনে আয়াজের চোখের পানি আল্লাহ কবুল করে নিল। জামানার বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ কাল ডাকাত ছিল, আজ জামানার ওলি হয়ে গেল। তাহলে এই মহিলা আজকে কলমা পড়ছে, কালকে হতে পারে সঠিক পথে আসতেই পারে। বাশার বলে একজন মাতাল ছিল, মাতাল, সকাল সন্ধ্যা মদ খায়। রাস্তায় পড়েছি গো, রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াত দেখতে পাই, ধুলা ছেড়ে দিয়ে কোরআনের আয়াতকে চুমা দেয়, উঁচু জায়গায় রেখে দেয়। আল্লাহর বড় পছন্দ হয়ে যায়, ইলহাম হয়ে গেল। হাসান বসরি হাজির হলো। ও বাশার বলে, বাশার বাড়িতে নাই, ও মদের আড্ডাখানায় মদে ডুবে আছে। মদের আড্ডাখানায় হাজির হলো। এলাকার মানুষ বলে, হুজুর কি মদ খাবে নাকি? মদ সালাই কেন? আল্লাহর ওলি হাসান বসরি বলে, বাশার আয় বাবা, আমি হাসান বসরি ডাক দিই। মাতাল বাশার পা পা করে ওঠে। হাসান বসরি বলে, সাবধানে আয় বাবা, এত মদ খেয়েছিস, পা যদি স্লিপ হয়ে যায়, হাত পা ভেঙে যাবে, সাবধানে আয়। মাতাল তখন বলছে, হুজুর আমার যদি হাত পা ভেঙে যায়, 2-4 মাস পরে ব্যান্ডেজ করে ভালো হয়ে যাবে, কিন্তু আপনারা যে হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখিয়েন। আপনাদের পা স্লিপ হয়ে গেলে সমাজ আর কোনোদিন ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবেন না। হাসান বসরি বলে, সর্বনাশ, এই জাতে মাতাল হতে পারে, কিন্তু তালে তালে ঠিক আছে। হ্যাঁ, এই জন্য হুজুরদের বলি যে গ্রামে যদি কোনো একলা মহিলা বাস করে, স্বামী নাই, ওই মহিলার ঘরে ঘন ঘন যাইও না। হুজুর কোনো মহিলাকে বোন পাতাইও না, কোনো মহিলাকে সদর বানাইও না, কোনো মহিলা, কোনো অজানা অচেনা কোনো একাকী মহিলার কাছে বেশি যাইও না। স্লিপ যদি হয়ে যায় আর দাঁড়াতে পারবে না। ভুল বলছি বোধহয়, কোন কোন হুজুরের রাগ হতে পারে, কিন্তু কথাটা সত্য। মুসলমান বাবারা, ভাইরা আমার,
আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করলেন, বাবা কি এমন ভালো কাজ করেছো? বলে, কোরআনকে ভালোবেসেছিলাম, কোরআনকে চুমা দিয়েছি, কোরআনের আয়াত পড়েছিল, উঁচু জায়গায় আতর খুশবু লাগাইছে। বলে, বাবা গোসল করে নাও, আল্লাহ তোরে বড় পছন্দ করেছে। হাসান বসরিকে দাওয়াত দিলেন, গোসল করে নিল, হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিল, শপথ করে নিল, অঙ্গীকার করে নিল। কাল ছিল বাসার মাতাল, আজ জামানার আল্লাহর ওলি বাসার হাফি হয়ে গেল। বাসার হাফি যখন ইন্তেকাল হয়, কবরে মাটি যারা খনন করে, কবরে মাটিগুলো নিয়ে পকেটে করে করে নিয়ে পালায়। বলে, কেন কবরে মাটি নিয়ে যাও? বলে, কেন কবরের মাটি নিয়ে যাই জানো? ওই বাসার হাফির কবরের মাটিগুলো জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। কাল মাতাল ছিল, আজ আল্লাহর ওলি। ওই নদিয়া জেলার মহিলাটা স্বামী দাঁড়িয়ে আছে, দুই ছেলে দাঁড়িয়ে আছে। স্বামী ছেলেদের সামনে কালেমাটা পড়ে নিল, ওয়াদা করলো আর সিঁদুর মাথায় তুলবো না, তবে হুজুর আমাকে ঘন্টা বাজানোর সুযোগ দেওয়া লাগবে। অসুবিধা নাই, তাই করো। কালেমা পড়ে নিয়েছে, মানে মনে মনে নবীকে প্রেম করতে শুরু করেছে। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন তাহাজ্জুদ পড়ে দোয়া করেছিলাম। 21টা দিন পরে তার স্বামীটা ফোন করে বলে, রাতের বেলায় সব ঠাকুরগুলো নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমার স্ত্রীটা এমন নামাজি হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, কোরআন পড়ো, কোরআন পড়ো মা, কোরআনকে বুকে নাও, ছেলে মেয়ের বুকে কোরআন দাও। মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ফুলটা ভালো হবে। ও মা, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে। তোমার পেট যদি ভালো হয়, বাচ্চাটা ভালো হবে। তুমি যদি নামাজি হও, স্বামী যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চাটা নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই। কি বলছো বলো? হ্যাঁ গো, ছেলে কখনো বাপকে শালা বলে? বলে 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 ওই জানোয়ার গুলো বলে। বলো তো বাপ, কোরআনটা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন না গরু ছাগলের জন্য পাঠিয়েছেন? মানুষের লজ্জা আছে, শরম আছে, গরু ছাগলের লজ্জা শরম আছে। গরু ছাগল দেখেও দেখতে পাই না, গরু ছাগল শুনেও শুনতে পাই না, মানুষ পাই কি পাই না। কাল আপনি আপনার গরুটার কান ধরে বলবেন, 3 ঘন্টা ওয়াজ শোনাবেন। আপনার গরুটাকে 3 ঘন্টা বয়ান করবেন, হে গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না। বারান্দায় ঘাস আছে, 3 বেলা খাবার খেয়ে নেবে, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবে। আপনার গরুকে 3 ঘন্টা যদি বয়ান শোনানো হয়, গরু কি শুনবে? ও শুনেও শুনতে পায়। খাসিটা জবাই হয়েছে, খাসির পা ধরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, চামড়া কাটে, মাংস কাটে, ফিচফিরি দিয়ে রক্ত ওই খাসির গায়ে লাগে। ও মহা আনন্দে গাছের পাতা চিবাই। ও জানে না এরপরে টিকিটটা ওর আছে, ও দেখেও দেখতে পায়। ওটা গরু, ওটা ছাগল। তোমার আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলো বেহায়ার মতো চলাফেরা করে, রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে। বাপ হয়ে যদি দেখতে না পায়, জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ। কারণ গরু ছাগল যত বড় হয়, বাপ মাকে চেনে না। গরু ছাগল যত বড় হয়, বাপ মাকে খেতে পড়তে দেয়। তোমার আমার গ্রামের কত মানুষের বাচ্চা বাপ মাকে খেতে দেয় না, বিবিকে নিয়ে সুখে সংসার করে। ওরা 1 নম্বরের বিশাল হলো জানোয়ার। গরু ছাগল ভাই বোনকে চিনতে পারে না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। আমার বোনটা যদি বছরে 2 বার বেড়াতে আসে, বিবির মুখটা ভারী হয়ে যায়। আর ওর বোনটা যদি বছরে 6 বার আসে, খুশিতে বাগে ভাগ হয়। কি বলছো? নিজের আপন বোনের যে ভালোবাসা বজায় রাখতে পারে না। বলো মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও শুধু মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, আমরা কোরআনকে যদি ভালোবাসতে পারতাম, কোরআনকে যদি বুকে নিতে পারতাম, মানুষের মতো মানুষ হতাম। কোরআনকে ভালোবাসেন আপনারা?
কোরআনকে ভালোবাসেন। আপনাদের গাজলটা পার করে এলাম, গাজল থানার আন্ডারে একজন মুরব্বী বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে। গ্রামের নামটা বলছে না, শোনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাপ কোরআন পড়া জানতো না। তবে সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে চুমা দেয়, কোরআনে হাত বোলায়, পাতা উল্টায় হাত বোলায়, পাতা উল্টায় হাত বোলায়। আল্লাহর মুরব্বী বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। পরের দিন সকালবেলা ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিদের শোনায়, রাতের বেলায় স্বপ্ন দেখলাম ওই যে মুরব্বী বান্দা পরশুদিন ইন্তেকাল হয়েছে, ওই মুরব্বী বান্দাটা জান্নাতের বাগানে বসে আছে। বলে বাপ, তুমি জান্নাতের বাগানে কেন? জান্নাতি মেওয়া, জান্নাতি খাবার, জান্নাতি পোশাক পাইলে কেন? কি এমন কাজ করেছিলে বলো? বলে বাপ, জীবনে কোরআন পড়ার বড় ইচ্ছে ছিল, সংসারের মায়ায় পড়ে দুনিয়াদারি কাজকর্ম করতে গিয়ে কোরআন পড়ে দেখার কোনো সুযোগ হয় নাই। তাই তো মহান মালিকের কালামকে বুকে নিয়ে বলেছিলাম, আল্লাহ কোরআন জীবনে পড়ে দেখতে পেলাম না, কিন্তু তোমার কালামকে তো ভালোবাসি। সকাল সন্ধ্যা চুমা দিয়ে বুকে আঁকড়ে ধরেছিলাম আর কোরআনে হাত বুলিয়েছিলাম। আল্লাহ পাক এই কোরআনের মহব্বতে আজকে আমাকে জান্নাতের বাগানে জায়গা করে দিয়েছে। কোরআনকে ভালোবাসেন কি বাসেন না বাবা? কোরআনকে মহব্বত করেন কি করেন না? কোরআন কয়টা? কোরআন কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? এক কাবা, এক আল্লাহ, এক কোরআন, এক নবীর উম্মত আমরা। একজন আল্লাহর বান্দা হাতটা তুলে বলতে পারবে যে কোরআনের মহব্বতে বাপ মায়ের মাগফিরাতের জন্য আমি দেব 10,000 টাকা। একজন মায়ের লাল বাপের বেটা একটা মানুষ, একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে এক কোরআন, এক কাবা, এক আল্লাহ, একজন আল্লাহর বান্দা হাত তুলে বলেন দেখি যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা। একজন কেউ আছেন? একটা মানুষ, কোন ব্যবসায়ী মানুষ, চাষাবাদ করনেওয়ালা মানুষ, মেহনতি মানুষ, একজন কোন বান্দা? কি নাম? নাম কি নাম? আমজাদ আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দুর্লভপুর। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, কে কেশিয়ার? চেহারা দেখি মনে হচ্ছে কেশিয়ার। সুবহানাল্লাহ। শুনেন, কেশিয়ার বাবুর রংটা ফর্সা না কালো? এই দিকে তাকান না, দাঁড়ান, টাকাটা এ বাবা, কেশিয়ার না মুসাফ, শুনেন না, কেশিয়ার সাহেবের রংটা ফর্সা না কালো? এ বাবা, বিলালের রংটা কালো ছিল না ফর্সা ছিল? কাবার রংটা কালো না ফর্সা? কোরআনের লেখাগুলো সাদা না কালো? আরে কেশিয়ার বাবুর রং কালো হতে পারে, কিন্তু মন ভালো, তাই তো আল্লাহ নবীর বাগানের দায়িত্ব দিয়েছে। মুসলমান না না, কেশিয়ার বাবু শোনেন, কোরআনের পারা কয়টা? আমি অর্ধেকটা চাইছিলাম, খুশি মনে বলবেন ইনশাআল্লাহ। শোনেন না বাবা, শোনেন, শোনেন না কেশিয়ার, আপনি কাউকে আল্লাহ শোনেন, যাকে ভালোবাসে না আল্লাহ এই জায়গা থেকে আল্লাহ 7 গ্রামের মাদ্রাসায় দেখেন কেশিয়ার বাবু ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। पाक पंजातन का दामन, गौस का दामन, खाजा पिया का दामन, कुरान हदीस जिखाने, ओली औलिया जिखाने, लटारी सूद जिखाने। কেশিয়ার বাবু 15,000 টাকার দাতা, 11,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। একজন দিয়েছে আমজাদ বাবু, দুর্লভপুরে বাড়ি, আর দ্বিতীয় নম্বর কেশিয়ার বাবু দিয়েছেন 15,000 টাকা। 3 নম্বরে শোনেন, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত,
তিনটে জায়গা, একটা আরশ কুরসি, একটা লৌহে মাহফুজ, একটা সিদরাতুল মুনতাহা। এই তিনটে জায়গার মতো চারটে জায়গা না। দেখি তো কোন বাপের বেটা 3 নম্বরে 10,000 টাকা দেনে বলা, কোন মায়ের লাল আছে, কোন বাপের বেটা আছে, হাতটা তুলে বলবো হুজুর আজকে নাই কাল দেবো, এক সপ্তাহ পরে দেবো, ছাদ ঢালাই হবে তো টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ 10,000 টাকা আমি দেবো। কে আছে দেখি ইনশাআল্লাহ 3 নম্বরে বাপের বেটা, কালেমা হবে, নামাজ হবে, 3 অক্ষরে ঈমান হবে, 3 অক্ষরে যাকাত হবে না। রব্বানি রব্বানি গোলাম রব্বানি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রব্বানি সাহেব 10,000 টাকার দাতা। জিন্দাবাদ। এ বাবা নবীর খলিফা কয়জনা? 3 জনা। কজনা? 4 খলিফা কয়জনা? আসমানি প্রধান কিতাব কয়টা? 4টে। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মধ্যে হইতে কয়জন ফেরেশতাকে আল্লাহ প্রধান করেছেন? 4 নম্বরে একটা বাপের বেটা ভালো যাবে না? 4 খলিফার নামে দেখি কোন মায়ের লাল, দেখি ইনশাআল্লাহ, দেখি কেশের বাবু দিয়েছে 15,000, আমজেদ বাবু দিয়েছেন 10। গোলাম রব্বানি 3 নম্বর হয়ে গেল। 4 খলিফার নামে দেখি তো নবীর বাগানে ছাদ ঢালাই হবে, কোরআনের পাখিগুলো মধুর কণ্ঠে কোরআন পড়বে, তার বাপ মা খবরে নাম্বার ধরবে মাদিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদিনার সেন্টার। গওস খাজা ইমাম আহমদ রেজা, গওস খাজা ইমাম আহমদ রেজা, ওই দরবারের কামান্ডার ধরবে মাদিনার সেন্টার।